দীপার সামনেই কুন্তলা সোনাকে নির্যাতন করে। সবটা দেখে দীপার পাশে দাঁড়িয়ে রুখে দাঁড়ালো সূর্য। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। দীপা আর রূপা গোপনে সোনার ঘরে ক্যামেরা লাগায়, আর ক্যামেরাটা লাগানোর পর দীপা অনুশোচনায় ভোগে। দীপা বলে, শেষ পর্যন্ত মেয়ে জামাইয়ের ঘরে আমরা ক্যামেরা লাগালাম। তখন রূপা মাকে সান্ত্বনা দেয় আর বলে, মা, সোনার ভালোর জন্যই তো আমরা এমনটা করছি, তুমি কোনো চিন্তা করো না। অন্যদিকে সোনা সেনগুপ্ত বাড়িতে আসবে বলে সেনগুপ্ত বাড়িকে সুন্দর করে সাজানো হয়, আর সবাই তো রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। এদিকে প্রবীর অনেকগুলো জিনিস নিয়ে আসে সোনাকে দেওয়ার জন্য। প্রবীর দীপাকে বলে, দীপা, সূর্য এখনও আসলো না, আর সূর্য আজকে না গেলেও পারত। তখন দীপা বলে, বাবা, উনি তো আজকে নতুন জয়েন করেছে, তাই আজকে না গেলে হতো না, আর উনি তাড়াতাড়ি চলে আসবে। আর ঠিক সে সময়ে সোনা চলে আসে। পবিত্র খুশি হয়ে বলে, বড় বৌমা, সোনা দিদি ভাইয়েরা চলে এসেছে, তুমি বরণ ডালা নিয়ে এসো। দীপা তো সোনাকে বরণ করে ঘরে তুলে। সোনা আর রুডি প্রবীরকে প্রণাম করে, আর এদিকে রুডির বাড়ি থেকে অনেকগুলো তথ্য নিয়ে কিছু লোক চলে আসে। তখন প্রবীর বলে, এগুলো কি? তখন রুডি বলে, আমাদের বাড়ি থেকে এগুলো আনা হয়েছে। তখন প্রবীর বলে, এগুলো আনার কি দরকার ছিল? আর তখনই সেখানে চলে আসে কুন্তলা আর বলে, এই প্রথমবার নতুন কুটুম বাড়ি আসলাম, আর কিছু আনবো না তাই কখনো হয়? কুন্তলাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, আর সোনা ভয় পেয়ে যায়, ভাবে আমাদের পেছন পেছনেই আবার উনি চলে আসলো। কুন্তলা বলে, আমি এখানে আসতাম না, শুধুমাত্র আপনার বড় বৌমা দীপার জন্যই এসেছি। আর দীপা, আপনি মনে হয় আমি আসাতে খুশি হননি, আর আমার বিয়াই মশাই কোথায়? আজকে থেকে আমি আমার বিয়াই মশাইকে সূর্য বলেই ডাকবো। তখন রূপা বলে, আপনি তো এর আগে আমার বাবাকে ডক্টর সূর্য সেনগুপ্ত বলে ডাকতেন, তাহলে আজকে কেন সূর্য বলে ডাকবেন? তখন কুন্তলা বলে, আগে তো উনি ডক্টর ছিলেন, তাই ওই নামটা ব্যবহার করতাম। তখন দীপা রেগে গিয়ে বলে, উনি আগে যেমন ডক্টর ছিল এখনও ডক্টর আছে, আজ থেকে উনি আবার কাজে জয়েন করেছে। এটা শুনে তো সোনার কিছুটা সাহস বাড়ে। সূর্য যে আবারও কর্মে ফিরে গিয়েছে এটা ভেবে সোনা আনন্দে কান্না শুরু করে দেয়, আর তার দাদু ভাইকে জড়িয়ে ধরে। তখন প্রবীর বলে, দিদি ভাই, তুমি আবার কান্না শুরু করছো কেন? তোমার বাবা তো কাজে জয়েন করেছে। তখন কুন্তলা বলে, বুঝলেন না, এটা হলো আনন্দের কান্না। আর মেয়েরা যখন বাবার বাড়িতে আসে তখন বাবার বাড়ির লোকজনকে দেখে আনন্দে কান্না করে দেয়। আর দীপা দেবী, আপনি যখন এরকম আগে শ্বশুরবাড়ি যেতাম তখন আমরাও তো এরকমভাবে কাঁদতাম। আর আমি এ বাড়িতে এসেছি তার একটাই কারণ হচ্ছে আমার ছেলে যেন ভালো থাকে। আমার ছেলেকে তো এর আগে দীপা মেরে ফেলতে চেয়েছিল, ওর ভালোর জন্যই আমি এখানে এসেছি। তখন দীপা বলে, ওসব কথা ভুলে যান। তখন কুন্তলা বলে, আমার ছেলের জন্যই আপনি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছেন। তখন রুডি বলে, মা, উনি তো আমার মাই হয়। তখন কুন্তলা বলে, মেসোমশাই আমাদের আসতে বলেছিল, তাই আমি স্বামী গুরুদেবকে ফেলে এখানে এসেছি। তখন সূর্যের বাবা প্রবীর বলে, আপনি আসাতে আমরা অনেক খুশি হয়েছি। এরপর সোনার জোর খোলার অনুষ্ঠান শুরু হয়ে যায়। দীপা মনে মনে বলে, আমি জানি সোনা ভালো নেই, আর ওই কুন্তলা মহিলাটা এতটা সহজ নয়। আমার মেয়ের ভালোর জন্য আমাকে সবটা করতে হবে। ও এমনি এমনি কান্না করছে না, এই কান্নার পেছনে অন্য কোনো কারণ আছে, আর সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। প্রবীর বলে, বড় বৌমা, সূর্য যেহেতু এখন বাড়িতে নেই সেহেতু তুমি ওদের আশীর্বাদ করো। দীপা সোনা এবং রুডিকে আশীর্বাদ করে। রুডি প্রণাম করে আর সোনাকেও বলে, সোনা, তুমি মামনিকে প্রণাম করো। সোনা বলে, আমি কিছুতেই ওনাকে প্রণাম করব না, ওনার জন্যই আমার জীবনটা আজকে শেষ হতে বসেছে। সোনার মুখে এমন কথা শুনে রুডির মা ভাবে সোনা এবার সবটা শেষ করে দিবে, তাই রুডির মা বলে, সোনা, তুমি এটা কি বলছো?
তুমি কি বলতে চাইছো আমার ছেলের সাথে বিয়ে করে তুমি খুব কষ্টে আছো? এ বলে কুন্তলা সোনাকে জোর করে ঘাট ধরে দীপাকে প্রণাম করায়। সবাই তো দেখে অবাক হয়ে যায়। দীপা বলে, আপনি এটা কি করছেন? কিন্তু কুন্তলা কিছুই শোনে না। সোনা তো রাগে অভিমানে সেখান থেকে চলে যায়। কুন্তলা ভালো মানুষের নাটক করে প্রবীরকে বলে, মেসোমশাই আপনি কিছু মনে করবেন না। যখন ছেলেমেয়েরা কোনো ভুল করে তখন আমাদের উচিত তাদের শাসন করা, আর আমি এটাই করেছি। কুন্তলার এমন ব্যবহারে দীপা ভালো করেই বুঝতে পারে সোনা ভালো নেই। তাই দীপা বলে, আমার সোনা ভালো নেই। তখন কাকিয়া বলে, দীপা তুমি বিষয়টিকে অন্যদিকে নিয়ে যেও না। এরপর দীপা সোনার ঘরে যেতে চাইলে কাকিয়া কিছুতেই দীপাকে সোনার ঘরে যেতে দেয় না। আর রূপা বলে, এবার আমাকে দেখতে হবে কুন্তলা দেবী সোনার সাথে কি করছে।